নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। তার জন্য এঁচোড় কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কয়েকটা কাজু, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, গোটা নিয়েছি 3-4টে, একটা টমেটো বেটে নিয়েছি, মশলা নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। নিয়েছি বেসন, তেল আর চিনি। প্রথমে এঁচোড় আর আলুটা একটা সিটি দিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, জল ছাকা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা কুচি, আদা বাটা, নুন, মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন দিয়ে। এরপর কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দেবো। এরপর তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি বলগুলো ভেজে নেব। ভাজা হচ্ছে, এবার সমস্ত বলগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আমি ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে, এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে দেবো। মশলাটা মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো নুন, বাটাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেবো অল্প গরম মশলার গুঁড়ো। এরপর এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দেবো। অন্য গরম জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নেবো। এঁচোড়ের কোপ্তা কারি আমার হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করব। নমস্কার।